আজকে আমাদের ময়না চক্রের সার্কেল লেভেল প্রতিযোগিতাটা হলো। সমস্ত জীবিত থেকে যারা প্রতিযোগী ছিলেন তারা আজকে আমাদের এই তিলখজা বৈকুণ্ঠ বিদ্যায়তের মাঠে এসেছিলেন। এখান থেকে আমাদের যারা যতগুলো ইভেন্ট আছে ততগুলোতে যে প্রথম স্থানধারী আছে তারা আমাদের সেখান থেকে সাব ডিভিশন লেভেলে আমাদের সেটা ডেমারিতে তমলুক রুরাল সার্কেলের অন্তর্গত সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে যারা পরবর্তী সময়ে যারা ফার্স্ট বা সেকেন্ড হবেন তারা যাবেন জেলা লেভেল। আমাদের আগেরবারে সাব ডিভিশন লেভেলটা ছিল না, এবারে অন্তর্ভুক্ত হয়েছে। তো এবারে অন্তর্ভুক্ত হয়ে জেলাতে একটু হয়তো পার্টিসিপেট কম হবে, কিন্তু ভালো ভালো ছেলেরা আবার ছাঁটাই হয়ে জেলা লেভেলে যাবে। তারপর সেখান থেকে যদি স্টেট লেভেল, সেখান থেকে আবার ফার্স্ট লেভেলগুলো প্রত্যেকটা ইভেন্টের ফার্স্টেরগুলো স্টেট লেভেলে যাবে। এইটুকু কিছু। হ্যাঁ, আমার নাম বিষ্ণু সিং মাহাতো, SAS ময়না চক্র। তো ভুল ত্রুটির মধ্য দিয়েও আজকে আমাদের এই খেলা সম্পন্ন হলো। তো বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, ওনারাও কঠোরভাবে পরিশ্রম করেছেন কয়েকদিন ধরে। এবং আমার তিলখজা জিপির সকল শিক্ষক শিক্ষিকারা, SSK এবং প্রাথমিক বিদ্যালয়ের ওনারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন হলো। আজকে প্রায় 230 জন মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। যারা প্রথম হয়েছে আগামী 5 এবং 6 তারিখ ডিমারিতে ওনারা যাবেন। আর ওই ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করি, যাতে ওরা আগামী যে 8 তারিখ দীঘা পাঠভবনে জেলা লেভেল পর্যায়ে যে খেলাটা হবে তাতে অংশগ্রহণ করুক এবং ময়নার মান আরও উজ্জ্বল করুক। আর সবথেকে বড় কথা, আমি ধন্যবাদ জানাবো তিলখজা গ্রামবাসীকে এবং তিলখজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের প্রধান শিক্ষক দীপক কুমার হাজরা মহোদয়কে। এছাড়াও যার কথা না বললেই নয়, বিদেশ দাস মহাশয়, যিনি বাঁকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এবছর যিনি আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, উনিও কঠোর পরিশ্রম করে। এছাড়া আমার জীবের প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করতে, যাদের এই সহযোগিতা না হলে কিন্তু আমি এত বড় কর্মযজ্ঞ আমাদের সম্ভব হতো না। তাই সবাইকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার ময়না নিউজের যারা এসছেন এবং শুভম ঘোড়াই, আমি শিক্ষক, পূর্ব দোমাদি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয় চক্র ক্রীড়া কমিটির সম্পাদক। 44তম ময়না চক্র ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হলো তিলখজা বৈকুণ্ঠ বিদ্যায়তন মাঠে। এবারে আয়োজক জিপি ছিল তিলখজা গ্রাম পঞ্চায়েত। সকাল থেকেই এই মাঠে উৎসাহীভাবে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত হয়েছিল। যথাসময়ে আমাদের বর্ণাঢ্য যে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে এবং যথাসময়ে আমাদের খেলাও শেষ হয়েছে। তো প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই আয়োজক জিপির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ময়না চক্রের সমস্ত শিক্ষক তারাও সক্রিয় অংশগ্রহণ করেছে। এছাড়া এই বছর আমাদের স্পোর্টস সম্পাদক হিসাবে শুভম ভাই আছে, শুভম ঘোড়াই, এবং অন্যান্য জিপি যে যারা বিভিন্ন আয়োজক আছে, এখানে সুবীরবাবু আছেন, সিদ্ধার্থবাবু আছেন এবং সন্দীপবাবু আছেন। প্রত্যেকেই যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এবং তিলখজা হাই স্কুল থেকে আমাদের এই মাঠ এবং বিদ্যালয়কে আমাদের দিয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সব থেকে ভালো লাগলো এই স্কুলে যিনি শিক্ষক ছিলেন সুমিতবাবু, ওনার স্মৃতির মঞ্চতে এই মঞ্চ তৈরি হয়েছে। আমি স্কুলের এটাই সবথেকে ভালো লেগেছে এবং সবথেকে ভালো লেগেছে প্রত্যেকটি শিক্ষক সংগঠনের নেতৃত্বরা শিশু শিক্ষা কেন্দ্রের, আমি যে নবকুমার দায়িত্ব আছে, আমাকে যথাযোগ্য সম্মান SI থেকে শুরু করে প্রত্যেকেই এই সম্মানটুকু দিয়েছেন। আমি চাইব ওনাদের কাছে আগামী দিনে যাতে আমার শিশু শিক্ষা কেন্দ্রের ছেলেমেয়েরা এইভাবে সহযোগিতা পায়, তার জন্য চেষ্টা করব এবং প্রত্যেকের ছাত্রছাত্রীর সাফল্য কামনা করে এই অনুষ্ঠানটি যে শেষ হলো। এবং আমরা নবকুমার জানা, শ্রীকণ্ঠা শিবালয় শিশু শিক্ষা কেন্দ্র এবং ময়না চক্রের আমি আয়োজক।